তো পাওয়াই যাচ্ছে না, তেলের দামও বাড়ছে হু হু করে, সেই সঙ্গে সারের দাম কি বাড়বে এবং আরও কি কি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ছে সেই সংক্রান্ত আজকের ভিডিওটা, এবং কার জন্য বাড়ছে সেই হরমুজ প্রণালী সম্পর্কেই আজকের ভিডিও বিস্তারিতভাবে আলোচনা করব। এবং যদি না জেনে থাকেন অবশ্যই ভিডিওটি আপনার জন্যই দেখবেন লাস্ট অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজেদের মতামত জানাবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে ভিডিও পেতে গেলে অবশ্যই ফলো করে রাখবেন, পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের মতামত জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে, এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। যুদ্ধ চলছে তো ইরান ভার্সেস আমেরিকা এবং ইসরায়েল। ওখানে যুদ্ধ চললেও আমাদের দেশে কেন এত সামগ্রীর গ্যাস তেলের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেল? তেলটা অনেকটা কন্ট্রোলে এলেও গ্যাসের কিন্তু দাম মারাত্মকভাবে বেড়েছে এবং অনেক জায়গায় তো পাওয়াও যাচ্ছে না। তো এর জন্য একটাই ভিলেন হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী রিসেন্টলি এই ইরান ভার্সেস আমেরিকা ইসরায়েল যুদ্ধের জন্য বন্ধ হয়ে আছে। ইরান ছাড়ছে না সমস্ত যুদ্ধ পরিবহন সংক্রান্ত যে জাহাজগুলো আছে, কোনো জাহাজই চলাচল করতে দিচ্ছে না। এর ফলে আমাদের দেশে যেসব জিনিসগুলো আমদানি করে সব থেকে বেশিরভাগ আসছে ধরুন তেল বা গ্যাস, এইগুলো যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়, ওই আমদানি করার পথটা বন্ধ হয়ে আছে। সেই জন্যই হয়তো পাওয়া যাচ্ছে না, না হয় দাম বেড়ে যাচ্ছে সমস্ত জিনিসের। আর এই জ্বালানি অর্থাৎ তেলের বা গ্যাসের দাম বাড়লে কিন্তু আমাদের দেশে বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো পাওয়া যায় সেগুলোর দামও কিন্তু হু হু করে বেড়ে চলেছে, সেই সঙ্গে যেগুলো বাকি আছে সেগুলোও বাড়বে। তো চলুন এই নাম্বার 1 ভিলেন হরমুজ প্রণালী সম্পর্কে জেনে নিই। তো প্রথমেই বলবো যে এই হরমুজ প্রণালী যেখানে রয়েছে সেটা হচ্ছে ইরান এবং ওমানের জলসীমার বর্ডার লাগোয়া জলসীমাতে রয়েছে। শুধু আমাদের দেশেই না, সারা বিশ্বের বিশেষত মূলত এশিয়ার বিভিন্ন যে রাষ্ট্রগুলো আছে সেখানে এই সমস্ত জিনিসগুলোতে যে আমদানি করে তেল গ্যাস, তো সেই জন্যই এই এশিয়ার বিভিন্ন দেশে কিন্তু এর প্রভাব মারাত্মকভাবে পড়েছে। ইরান ভার্সেস আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের প্রভাব কিন্তু সেখানে যুদ্ধ চললেও আমাদের দেশে কিন্তু নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম হু হু করে বেড়ে চলেছে এবং বাড়বে। হরমুজ প্রণালী বিশ্বের একটা গুরুত্বপূর্ণ জলপথ উপসাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করেছে। এতটাই গুরুত্বপূর্ণ যেই জন্য এর নাম হচ্ছে জ্বালানি ধমনী। অর্থাৎ এই পথ দিয়ে, এই হরমুজ প্রণালী দিয়ে যেহেতু বিভিন্ন ধরনের জ্বালানি সামগ্রীগুলো নিয়ে যায়, অর্থাৎ গ্যাস তেল এই জাতীয় জ্বালানি সামগ্রীগুলো আমদানি করা হয়, সেই জন্য একে জ্বালানি ধমনীও বলা হয়। এই পথ দিয়ে বা এই প্রণালী দিয়ে, এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20 থেকে 25% অপরিশোধিত তেল এই পথ দিয়েই যাতায়াত করে এবং বিশ্বের 20% প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই নিয়ে যাওয়া হয়, আমদানি করা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ এই জলপথটির চওড়া মূলত প্রায় 33 কিলোমিটার, খুবই কম সেই তুলনায় যে ধরনের পরিবহন করা হয় বিভিন্ন দেশে সেই তুলনায় চওড়া কম। এই প্রণালী চওড়া যেহেতু কম, তাই কোনো একটা বাধা সৃষ্টি হলে বা কোনো অস্থিরতা সৃষ্টি হলে সেখানে মাল বহনকারী জাহাজগুলো কিন্তু আটকে যায়, খুব সহজেই আটকে ফেলানো যায়। আর এই অস্থিরতা যেহেতু এখন সৃষ্টি হয়েছে এই প্রণালীতে, ইরানের সামনেই যেহেতু, ইরান এবং ওমানের জলসীমায় যেহেতু, তাই এখানে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেই সঙ্গে এর জাহাজগুলোর যাতায়াতের পথেও বাধা সৃষ্টি হয়েছে। তাই এই সব জিনিসের দামগুলা খুব বেড়ে যাচ্ছে বা পাওয়া যাচ্ছে না আমাদের দেশগুলোতে বা এশিয়ার বিভিন্ন দেশে। তাহলে এই প্রণালী দিয়ে কোন কোন দেশ সব জিনিসপত্র রপ্তানি করে এবং কোন কোন দেশ আমদানি করে, এবার তাহলে এটা জেনে নিই। এই পথ দিয়ে মূলত ইরাক, সৌদি আরব বা ইউএই বা আমিরশাহী, সেই সঙ্গে কুয়েত, কাতার, এই সমস্ত জিনিসগুলো থেকে বিভিন্ন দেশে রপ্তানি করা হয় বিভিন্ন ধরনের জিনিস, যেমন তেল গ্যাস বা এই ধরনের বিভিন্ন ধরনের সামগ্রী রপ্তানি করা হয়। আমদানি করে মূলত এশিয়ার বিভিন্ন দেশগুলো, তার ভিতরে প্রধান হচ্ছে ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, এই ধরনের এগুলো হচ্ছে প্রধান দেশ এবং এশিয়ার বিভিন্ন দেশে এইখান থেকেই মাল হচ্ছে জিনিসপত্র আমদানি করে। এই প্রণালী ইরান এবং ওমানের জলসীমায় অবস্থিত। এবার জেনে নিই আমাদের দেশ ভারতবর্ষে এর প্রভাব এতটা কেন পড়েছে। তার কারণ আমাদের দেশের প্রায় 50% অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই নিয়ে আসা হয় বা আমদানি করা হয়।
সৌদি আরব, ইরাক এবং ইউএই এই সমস্ত দেশগুলো থেকে তেল আমদানি করা হয়। আর গ্যাসের আমদানি করা হয় মূলত কাতার থেকে প্রায় 50%। এবং গ্যাস যেটা আমদানি করা হয় বেশিরভাগ গ্যাসটাই কিন্তু এই প্রণালী দিয়ে আসে আমাদের দেশে, তাই এত গ্যাস নিয়ে সংকট চলছে। অর্থাৎ ভারতে আমদানি করা হয় যত পরিমাণ গ্যাস, তার এলএনজি গ্যাসটা 50%, মানে অর্ধেক গ্যাস এলএনজিটা আমদানি করা হয়। আর এলপিজি গ্যাস 85% আমদানি করা হয় এই পথ দিয়েই বা এই প্রণালী দিয়েই, হরমুজ প্রণালী দিয়েই। তাই তো এত প্রভাব পড়েছে আমাদের দেশে। 88% তেল আমাদের যে দেশে আমদানি করা হয় তার অর্ধেক পরিমাণ তেল কিন্তু এই হরমুজ দিয়েই আসে ওই সমস্ত দেশগুলো থেকে। তেলের সংকটটা বিভিন্ন ধরনের রাশিয়া থেকে আমদানি করার একটা বিকল্প ব্যবস্থা রয়েছে, রাশিয়া বা অন্যান্য দেশ থেকে আমদানি করার একটা বিকল্প ব্যবস্থা আছে, কিন্তু গ্যাসের আমদানি করার বিকল্প ব্যবস্থা কিন্তু বেশি নেই। তাই গ্যাস আমদানি করতে গিয়ে বা গ্যাস নিয়ে প্রচুর সমস্যা চলছে আমাদের। আর এই জ্বালানি তেল আর গ্যাসের দাম যদি বেড়ে যায় তাহলে ভাবতে পারছেন ওই পরিবহনের খরচ বেড়ে যাবে। তাই এখানে আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন সার, চাষিদের জন্য তো খুব বিপজ্জনক হতে চলেছে। সার বা সারের ভিতরে ইউরিয়া বা পটাশ এই ধরনের সার কিন্তু ওই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেই আমদানি করা হয়। তাই এই সারের দাম কিন্তু বাড়ার খুবই সম্ভাবনা। সেই সঙ্গে অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আছে সেগুলোর দামও কিন্তু বাড়বে, যেহেতু পরিবহন খরচ বেড়ে যাচ্ছে তাই ওগুলোর দামও বেড়ে যাওয়ার সম্ভাবনা অলরেডি বাড়তে শুরু করেছে আমাদের দেশ। তাছাড়াও টাকার মান কমে যাচ্ছে ডলারের তুলনায়, অর্থাৎ ভারতের অর্থনীতিতে এর প্রভাব কিন্তু মারাত্মকভাবে পড়বে। শুধু আমদানিকৃত দ্রব্যই না, রপ্তানি যে করা হয় আমাদের দেশ থেকে বাসমতি চাল বা এই ধরনের বিভিন্ন ধরনের সামগ্রী, এগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুব প্রচুর পরিমাণে রপ্তানিও করা যেত। তাই যেহেতু জাহাজ যেতে পারছে না, তাই ওই বন্দর এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের দেশ থেকে যে সমস্ত জিনিসগুলো রপ্তানি করা হতো, যেমন বাসমতি চাল, এগুলো কিন্তু আটকে রয়েছে। তাই যেমন সাময়িকভাবে এই সমস্ত চাল ধানের দাম কমে যাবে, ঠিক তেমনই প্রচুর চাষিরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মূলত আমাদের দেশ থেকে রপ্তানি করা হয় বিভিন্ন বিভিন্ন ধরনের পণ্য, ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত চা এবং বাসমতি চাল সবথেকে বেশি রপ্তানি করা হয়। আর মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ইউরিয়া, পটাশ আমাদের দেশে আমদানি করা হয়, তার এইগুলোর দামও কিন্তু বাড়বে। অবিলম্বে যদি যুদ্ধ না থামে তাহলে কিন্তু শুধু আমাদের দেশে না, অন্যান্য দেশেও কিন্তু এর প্রভাব মারাত্মকভাবে পড়বে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারা